দিনের কার্যসূচি অনুযায়ী জাতীয় সংসদে গতকাল জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সরকারের সঙ্গে বসে সমাধান খোঁজার প্রস্তাব দেন। কমিটির একজন সভাপতি প্রয়োজন। তার প্রস্তাবে সাড়া দিয়ে আজ সংসদে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সেজন্য জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করে 10 সদস্যের কমিটি গঠনের কথা বলেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দলের এ ধরনের সহযোগিতার বার্তা জনগণের মনে আশা জাগিয়েছে বলে মন্তব্য করেন স্পিকার। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। সংসদে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চলমান সমস্যার দায় কোনোভাবেই বর্তমান নির্বাচিত সরকারের নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় সবাইকেই নিতে হচ্ছে। পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে হয়তোবা কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। এই বিষয়টি সহনীয় মাত্রায় আনবার জন্য আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে জানান, গত 2 মাসে বাপেক্সকে শক্তিশালী করে গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে। সফল হলে যেসব স্থানে গ্যাসের সংযোগ আছে সেখানে সরবরাহ বাড়ানো যাবে। আমরা এখন শুধু উৎপাদনকে চালিয়ে যাওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলোকে যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি। ভবিষ্যতে এটা বলে রাখা দরকার, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এই 2 মাসের সরকার আসার পরে আমরা বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধান কাজ শুরু করেছি। এছাড়া সংসদে আলোচনা চলছে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।